আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সাদাকাল্লাহুল আযীম। সম্মানীয় দর্শক মণ্ডলী, আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো হাসর মাঠের 5টি প্রশ্ন ও তার জবাব। আমরা সকলেই জানি, মৃত্যুর পর কবরে আমাদের প্রত্যেককে 3টি প্রশ্নের জবাব দিতে হবে। কিন্তু কিয়ামতের দিন হাসর মাঠে আল্লাহ তাআলার সামনে আমাদেরকে 5টি প্রশ্নের জবাব দিতে হবে, একথা আমরা অনেকেই জানি না। আল্লাহ তাআলা সূরা রহমানের 46 নম্বর আয়াতে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি হাসর মাঠে নিজ পালনকর্তার সামনে দাঁড়ানোকে ভয় করে দুনিয়ায় জীবনযাপন করবে, তার জন্য রয়েছে 2টি জান্নাত। অর্থাৎ যে ব্যক্তি হাসর মাঠে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয় করে দুনিয়ায় বেশি বেশি নেক কাজ করবে এবং যাবতীয় অসৎ কাজ থেকে বিরত থাকবে, পরকালে আল্লাহ তাআলা তাকে 2টি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এখন জানার বিষয় হলো আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাসর মাঠে বিচারের সময় আমাদেরকে কি কি প্রশ্ন করবেন। এ সম্পর্কে আমরা সুনানে তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিসে লক্ষ্য করতে পারি। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিহি হাত্তা ইউসআলা আন 50। কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত 5টি বিষয় প্রশ্নোত্তর না করা হবে, ততক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর দরবার থেকে পা তুলতে পারবে না। প্রথম প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনাহু। গোটা জীবন সম্পর্কে, মানুষ তার জীবন কোন কাজে ব্যয় করেছে। দ্বিতীয় প্রশ্ন হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। যৌবন কোথায় ব্যয় করেছে। এবং তৃতীয় প্রশ্ন হবে ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবাহু। অর্থ সম্পদ কিভাবে উপার্জন করেছে। এবং চতুর্থ প্রশ্ন হবে ওয়াফিমা আনফাকাহু। এবং অর্থ সম্পদ কোথায় ব্যয় করেছে। সর্বশেষ প্রশ্ন হবে ওয়ামাযা আমিলা ফিমা আলিমা। এর মোতাবেক মানুষ কতটা আমল করেছে। এটা সুনানে তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিস এবং এটা সহিহ হাদিস। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা লক্ষ্য করি এই হাদিসের মধ্যে বলা হয়েছে কিয়ামতের দিন হাসর মাঠে 5টি প্রশ্ন করা হবে। হাসর মাঠে সর্বপ্রথম প্রশ্ন হবে গোটা জীবন সম্পর্কে। অর্থাৎ আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দা তুমি তোমার গোটা জীবন কিভাবে অতিবাহিত করেছো। মনে রাখা দরকার, আল্লাহ তাআলা আমাদেরকে বৃথা সৃষ্টি করেননি, বরং মৃত্যুর পর তার সামনে হাজির হয়ে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের পাই টু পাই হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি একথা ভেবে নিয়েছো যে আমি আল্লাহ তোমাদেরকে অহেতুক সৃষ্টি করেছি আর আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না। অনুরূপভাবে আল্লাহ তাআলা সূরা জিলজালের শেষ 2 আয়াতে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যে ব্যক্তি এক যাররা পরিমাণ মন্দ কাজ করবে, হাসর মাঠে সে তার ফল দেখবে। আর যে ব্যক্তি এক যাররা পরিমাণ নেক কাজ করবে, হাসর মাঠে সেও তার প্রতিদান দেখবে। অতএব একথা কখনোই ভুলে গেলে হবে না যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতারা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের আমল লিখছেন। আমরা চায়ের দোকানে কিংবা তাসের আড্ডায় কতটা সময় ব্যয় করলাম, মোবাইলে গান বাজনা কিংবা গেম খেলাতে কতটা সময় নষ্ট হলো,
এসব কিছু লেখা হচ্ছে। হাসর মাঠে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের চুলচেরা হিসাব নেওয়া হবে। সুতরাং আমরা সাবধান হয়ে যাই। আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে নেক কাজে ব্যয় করার চেষ্টা করি। 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করি। যারা কোরআন তেলাওয়াত করতে জানি তারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। আর যারা কোরআন তেলাওয়াত জানি না তারা কোরআন শেখার চেষ্টা করি। অবসর সময়গুলি নফল নামাজ, জিকির, আজকার, তাসবিহ পড়তে থাকি। তাহলে পরকালে হাসর মাঠে আল্লাহ তাআলার সামনে আমাদের জীবনের হিসাব দেওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, হাসর মাঠে দ্বিতীয় প্রশ্ন হবে যৌবন সম্পর্কে। অর্থাৎ আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দা তুমি তোমার যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছিলে। মনে রাখা দরকার, যৌবন আল্লাহ তাআলার মস্ত বড় নিয়ামত এবং যৌবনকালই হলো ইবাদতের মোক্ষম সময়। কিন্তু মানুষ সাধারণত যৌবনকালে অনভিজ্ঞতা ও উন্মাদনার কারণে গুনাহ ও বৃথা কাজে সময় নষ্ট করে ফেলে। যে যুবক যৌবনকালে মন না চাইলেও মনের কামনা বাসনার বিরোধিতা করে আল্লাহর ইবাদতে মগ্ন হয়, এমন যুবকের ফজিলত আল্লাহ তাআলার দরবারে অনেক বেশি। যেমন সহিহ বুখারীর 660 নম্বর হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যুবক নিজের যৌবনকাল আল্লাহ তাআলার ইবাদতে অতিবাহিত করেছে, এমন যুবককে আল্লাহ তাআলা হাসর মাঠে নিজ রহমতের ছায়ায় আশ্রয় দিয়ে তাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা বোঝা গেল যে জীবনের অন্যান্য সময় অপেক্ষা যৌবনকালের ইবাদতের মূল্য অনেক বেশি। কিন্তু আমাদের অনেক যুবক ভাই মনে করে থাকেন যে এখনও তো নামাজ পড়ার সময় হয়নি, এখনও দাড়ি রাখার সময় হয়নি, আর একটু বয়স বাড়ুক তখন না হয় নামাজ পড়ব, তখন না হয় দাড়ি রাখব। মনে রাখবেন, এসব শয়তানি ধোঁকা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। সম্মানীয় দর্শক মণ্ডলী, হাসর মাঠে তৃতীয় প্রশ্ন হবে অর্থ সম্পদ সম্পর্কে। অর্থাৎ সেদিন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দা তুমি এ ধনসম্পদ কিভাবে উপার্জন করেছিলে, কোন পথে উপার্জন করেছিলে, কোন পন্থায় উপার্জন করেছিলে, হালাল পথে না হারাম পথে। মনে রাখা দরকার, বর্তমান যুগে অর্থ সম্পদ কামানোর বহু রাস্তা আবিষ্কার হয়েছে। এগুলির মধ্যে কিছু রাস্তা এমন আছে যেগুলি হালাল রাস্তা, আর কিছু রাস্তা এমন আছে যেগুলি হারাম রাস্তা। এগুলির মধ্যে কোনটি হালাল রাস্তা এবং কোনটি হারাম রাস্তা তা উলামাদের কাছ থেকে আমাদেরকে জেনে নিতে হবে। মনে রাখা দরকার, অর্থ কামানোর সব রকম হারাম পদ্ধতি থেকে বেঁচে থাকা ফরজ। সুনানে তিরমিজি শরীফের 614 নম্বর হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই যে গোশত হারাম মাল খেয়ে তৈরি হয় তার উপযুক্ত ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে হারাম পন্থায় মাল কামানো থেকে 100% পরহেজ করার তৌফিক দান করুন। সম্মানীয় দর্শক মণ্ডলী, হাসর মাঠে চতুর্থ প্রশ্ন হবে অর্থ সম্পদ কোথায় ব্যয় করেছ। অর্থাৎ সেদিন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দা আমি দুনিয়াতে তোমাকে যে সম্পদ দিয়েছিলাম তুমি তোমার এই অর্থ সম্পদ কোথায় খরচ করেছিলে, হালাল পথে না হারাম পথে। মনে রাখা দরকার, যে ব্যক্তি নিজের অর্থ সম্পদ হালাল পথে খরচ করে এমন ব্যক্তির ব্যাপারে হাদিসে বহু ফজিলতের কথা বর্ণিত আছে। মনে রাখবেন, মাল খরচ করার হালাল ও নেকির পথ হলো 4টি। 1. নিজের ও নিজের পরিবারবর্গ ও আত্মীয় স্বজনের উপর মাল ব্যয় করা। 2. দিন কায়েম করার জন্য আল্লাহর রাস্তায় সাহায্য করা, যেমন মক্তব, মাদ্রাসা ও মসজিদে, অথবা কোনো ধর্মীয় অনুষ্ঠান কিংবা সংগঠন কায়েম করার জন্য সাহায্য করা। 3. কোনো প্রকার সদকায়ে জারিয়া করা, যার সওয়াব কবরে শুয়ে শুয়েও পেতে থাকবে। 4. সমাজের এতিম, গরিব, দুস্থ, অসহায় ও বিধবাদেরকে যাকাত, ফিতরা প্রভৃতি সদকা দ্বারা তাদেরকে সাহায্য করা। এই 4টি পথ হলো মাল খরচ করার হালাল ও নেকির পন্থা। প্রসঙ্গত বলে রাখি, আমরা নিজেদের বেবি বাচ্চাদের উপর মাল খরচ করাকে শুধুমাত্র নিজেদের দায়িত্ব বলে মনে করে থাকি।
আমরা মনে করি এতে কোনো সওয়াব নাই। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের ইসলাম ধর্মে নিজের পরিবারবর্গের মুখে হালাল খাদ্য তুলে দেওয়াকেও সওয়াবের কাজ বলা হয়েছে। যেমন সহিহ বুখারীর ৫৫ নম্বর হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আনফাকা রাজুলু আলা আহলিহি ইয়াহতাসিবুহা ফাহিয়া লাহু সাদাকাহ। যে ব্যক্তি সওয়াবের উদ্দেশ্যে নিজের পরিবারবর্গের উপর খরচ করে সেটা তার জন্য হবে সাদকাহ। সুবহানাল্লাহ। সম্মানীয় দর্শক মণ্ডলী, হাসর মাঠে পঞ্চম প্রশ্ন হবে ইলম সম্পর্কে। অর্থাৎ সেদিন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দা তুমি শরীয়তের হালাল হারাম, ফরজ ওয়াজিব ও জায়েজ নাজায়েজ সম্পর্কে যতটা জানতে তার উপর কতটা আমল করেছিলে। আমরা সকলেই জানি 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, কিন্তু আমরা কয়জন এর উপর আমল করি? আমরা সকলেই জানি দাড়ি রাখা ওয়াজিব, কিন্তু আমরা কয়জন দাড়ি রাখি? অথচ আমরা সকলেই মুসলিম হওয়ার দাবিদার। আমরা সকলেই জানি সুদ খাওয়া হারাম, এমনকি সুদ দেওয়াও হারাম, কিন্তু আমরা কয়জন এ হারাম কারবার থেকে পরহেজ করে চলি? আমরা সকলেই জানি মিথ্যা কথা বলা হারাম, গীবত করা হারাম, কিন্তু আমরা কয়জন মিথ্যা কথা বলা ও গীবত করা থেকে বেঁচে থাকি? অতএব সেদিন হাসর মাঠে আল্লাহ তাআলা যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে তুমি শরীয়তের হালাল হারাম, ফরজ ওয়াজিব ও জায়েজ নাজায়েজ সম্পর্কে যতটা জানতে তার উপর কতটা আমল করেছিলে, সেদিন আমরা কি জবাব দেব? তাই আসুন আজ থেকে আমরা সাবধান হয়ে যাই, নিজেদের জীবনে পরিবর্তন নিয়ে আসি। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে হাসর মাঠে এই 5টি প্রশ্নের সম্মুখীন হওয়ার আগে আগে এ দুনিয়াতে বেশি বেশি নেক আমল করা এবং যাবতীয় অসৎ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।